আসসালামু আলাইকুম মাই টু ফ্যামিলি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ওয়েলকাম হাউস ওয়াইফ কুকিং রেসিপি চ্যানেলে। আজ আমি আপনাদের কাছে একটি নতুন রেসিপি নিয়ে হাজির। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পোয়া মিঠা পোয়া, যাকে মালপোয়া বলে বা পাকুয়ানও বলে। তো আজ আমি এই পিঠাটি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে ফ্রেন্ডস, চলুন দেখে নিই কীভাবে বানাচ্ছি আমি মিঠা পোয়া। এটি আমি চালের গুঁড়ো দিয়ে বানাইনি, ময়দা ও সুজি দিয়ে বানিয়েছি মিঠা পোয়া। ফ্রেন্ড, আমার ভিডিও যদি আপনাদের ঘরে ভালো লেগে থাকে, প্লিজ ফ্রেন্ড লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলটি শেয়ার করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। পিঠে বানানোর জন্য এখানে আমি এই বাটির এরকম সাইজের বাটির এক বাটির মতো ময়দা নিয়ে নিয়েছি, আর ময়দার উপরে সামান্য কালো জিরা দিয়েছি। কালো জিরা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা অপশনাল। আমি এখানে পোয়া পিঠা বলছি, এর আরও অনেক নাম আছে। পাকোয়ান কেউ বলে, কেউ মালপোয়া বলে, যার যেটা ভালো লাগে সেটা বলে। তো আমি এখানে পোয়া পিঠাই বলছি, মিঠা পোয়া পিঠে। তো এক বাটি মতো ময়দা দিয়ে দিয়েছি, হাফ বাটি মতো সুজি দিয়ে দেব। হাফ বাটি মতো সুজি দিয়ে দিয়েছি আর সামান্য লবণ দিয়েছি। আপনারা চাইলে এই পিঠাটি চালের গুঁড়ো দিয়েও বানাতে পারেন, কিন্তু আমি এখানে ময়দা ও সুজি দিয়ে বানাবো। আর তারপর এখানে এক বাটি মতো আবার চিনি দিয়ে দেব, কারণ ময়দা আর চিনির কোয়ান্টিটি একদম সমান রাখতে হবে। যেহেতু এটা মিঠা পিঠে, তাই চিনিটি বেশিই লাগবে। দিয়ে আগে শুকনোয় ভালো করে মিক্সড করে নেব। এখানে ময়দা, সুজি ও চিনি আমি ভালো করে মিক্সড করে নিয়েছি। এবার এটির মধ্যে আমি গরম জল দিয়ে একটি ব্যাটার তৈরি করে নেব। এখানে হালকা গরম জল দেব, বেশি গরম দেওয়ার দরকার নেই, আর একদম ঠান্ডাও দেব না, কারণ একদম ঠান্ডা যদি জল ইউজ করি তো আমার এই পিঠাগুলো খুব সুন্দরভাবে ফুলবে না। তো হালকা যদি গরম জল দিই তো পিঠার বাটারটি খুব সুন্দরভাবে একদম সফট বাটার রেডি হবে। এখানে খুব সুন্দর একটি আমি ব্যাটার রেডি করে নিয়েছি, দেখে নিন। খুব পাতলাও নয়, খুব গাঢ়ও নয়, একদম মিডিয়াম মতো একটি ব্যাটার রেডি করে নিয়েছি এবং ভালো করে এটি গুলেও নিয়েছি। এটা ম্যাক্সিমাম আমি চাপা দিয়ে আধা ঘন্টা মতো রেস্টে রেখে দেব। এখানে চাইলে আপনারা চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন, আমি এখানে ময়দা সুজি দিয়ে করেছি, তো চালের গুঁড়ো দিয়ে করলেও খুব সুন্দর হবে। আপনারা চাইলে এখানে কিছু ফুড কালারও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে কোনো ফুড কালার ব্যবহার করব না, আমি একদম সাদা সাদা মতো বানাবো। তো সুজি দিয়েছি, সেই জন্য একটু হালকা হলুদ কালার আছে। সুজি না দিলে শুধু ময়দার করলে একদম সাদা সাদাই হতো। তো পোয়া পিঠে এবার কীভাবে বানাচ্ছি চলুন ফটাফট দেখে নেব আমি পোয়া পিঠে কীভাবে বানাচ্ছি। এইভাবে পোয়া পিঠে বানাবেন, খুব সুন্দর একটি মিষ্টি রেসিপি রেডি হবে। আশা করছি আপনাদের ঘরে এইভাবে বানালে অনেক বেশি পছন্দ হবে, সুজি ও ময়দা দিয়ে। অনেক সময় বাড়িতে তো আমাদের চালের গুঁড়ো থাকে না, তো আমাদের হাতের কাছে ময়দা তো সব সময় থাকে আর সুজিও থাকে। তো সুজি ও ময়দা দিয়ে বানিয়ে ফেলবেন মিষ্টি পোয়া পিঠে। পোয়া পিঠে বানানোর জন্য এখানে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি। এখানে তেল একটু বেশিই লাগবে, একদম ডুবো তেল লাগবে, যাতে পোয়াটি ভালোভাবে, পিঠাটি ভালোভাবে ফুলে ওঠে, ওই জন্য দিয়ে দিয়েছি। এবার তেলটি যতক্ষণ না গরম হচ্ছে আমি ততক্ষণ ওয়েট করব। আপনারা চাইলে এখানে কড়াইও বানাতে পারেন, আমি এখানে ফ্রাই প্যানে বানাচ্ছি। তেল ওইদিকে মোটামুটি গরম হয়ে গেছে। আমি একটু এইরকম চামচ নিয়েছি, যাতে গোল গোল শেপে পোয়াগুলো ওঠে। তো এইভাবে এক চামচ করে আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দেব। এখানে আমি এক চামচ দিয়ে দিয়েছি। তেলও খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে। এবারে এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ উল্টে দেব। এই দেখুন ফ্রেন্ড, পোয়া পিঠেগুলো কত সুন্দরভাবে ফুলছে। তো এক পিঠ হয়ে গেলে আমি আবারও এক পিঠ উল্টে দেব। দেখুন কত সুন্দর ফুলছে, একদম সফটভাবে। এইভাবে আমি তেল যত দিব পোয়া পিঠে তত আরও ফুলতে থাকবে। এই পিঠাগুলো দেখতে যতটা না সুন্দর হয়, খেতে তার থেকে বেশি সুন্দর। মিঠা মিঠা পোয়া পিঠে, পাকুয়ানও বলতে পারেন বা মালপোয়াও বলতে পারেন। তো আমি সব কটা হয়ে গেলে আপনাদের আবারও দেখাবো, এক পিঠ উল্টে দেখাবো। এইখানে আমি পিঠাটি খুব সুন্দরভাবে উল্টে নিয়েছি। এইভাবে আরেক পিঠে করে নেব, নিয়ে আমি নামিয়ে নেব। এইভাবে আমি প্রতিটা পিঠে বানিয়ে নেব।
এখানে আমার পোয়া পিঠেগুলো একদম রেডি হয়ে গেছে। আমি সবকটি পোয়া পিঠে এইভাবে বানিয়ে নিয়েছি, বা মালপোয়াও বলতে পারেন। তো সুজি ময়দা দিয়ে বানিয়েছি মালপোয়া, চালের গুঁড়ো দিয়েও বানাতে পারেন, সুজি ময়দা দিয়েও খুব টেস্টি বা সুস্বাদু একটি মিঠা রেসিপি রেডি হয়। তো এটি সাধারণত 1 দিন 2 দিন বা 3 দিন রেখেও খেতে পারেন। তো যত দিন যাবে এই পিঠা তত বেশি সুন্দর খেতে লাগবে। আর দেখুন ফুলকো ফুলকো একদম নরম পিঠা রেডি হয়ে গেছে। তো এইভাবে বানিয়ে ফেলবেন মালপোয়া বা পোয়া পিঠে। আশা করছি আপনাদের ঘরে অনেক বেশি ভালো লাগবে। আর ফ্রেন্ড, আমার ভিডিও যদি আপনাদের ঘরে ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলটি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।